হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সোহেল, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আই এম সোহেল ইউটিউব চ্যানেল। আর আজকের টপিকের বিষয়টি হচ্ছে কানাডার জব নিয়ে, জব ভিসা নিয়ে। তো জব ভিসা নিয়ে আজকে আলোচনা করব না এই পর্বে শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে কানাডার অথরাইজড ওয়েবসাইট ইউজ করে, ব্যবহার করে আপনারা একটি ভালো মানের জব ফাইন্ড আউট করতে পারবেন। তবে ভালো মানের জব ফাইন্ড আউট করতে হলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি, এক্সপিরিয়েন্স কি লাগবে না, অন্যান্য কি প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো সম্পর্কে বিস্তারিত এই পর্বে আলোচনা করব। তো বিস্তারিত শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে রাখতে ভুলবেন না, এবং যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা। তো শুরু করছি। ভিডিওটি অনেক লম্বা হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর আমি এতদিন অসুস্থ ছিলাম, যে কারণে ভিডিও দেওয়া হয়নি। তো কানাডার জবসগুলোতে আপনারা যেভাবে অ্যাপ্লাই করবেন তার মধ্যে আমি তিনটি ওয়েবসাইট, অথরাইজড ওয়েবসাইট সিলেক্ট করেছি। যেই কয়েকটি ওয়েবসাইটের মধ্যে saskjobs.ca হলো একটি। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অসংখ্য জবস ফাইন্ড আউট করতে পারেন আপনাদের কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অনুযায়ী। আর আপনাদেরকে যা করতে হবে, সার্চ জবসে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা কিওয়ার্ডস, আপনারা কাস্টমার সার্ভিস হোক, ফার্ম হোক, যে কোনো ধরনের জবস হোক, কিওয়ার্ড বসিয়ে দিতে পারেন। অথবা আপনারা জব প্রোগ্রামে গিয়ে জব প্রোগ্রাম সিলেক্ট করতে পারেন। অকুপেশনাল ক্যাটাগরি আপনাদের কি, সেটা নির্ভর করছে শুধুমাত্র আপনাদের উপর। আমি আমার পছন্দ অনুযায়ী সেলস অ্যান্ড সার্ভিস ক্যাটাগরিটি সিলেক্ট করে নিয়েছি। এখন আপনারা এরিয়া সিলেক্ট করতে পারবেন যে কানাডার কোন জায়গাতে আপনার জব করতে চাচ্ছেন। তো এখানে দেখুন প্রায় 2145টি অ্যাভেলেবেল জবস উল্লেখ করা আছে, মানে অল জবস এখানে। তো আপনারা যদি সাপ্তাহিক অথবা প্রতিদিনের জব সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে 1 ডে সিলেক্ট করে নেবেন অথবা 1 উইক সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার পছন্দের একটি জব সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জব সিলেক্ট করতে পারেন। আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে এমন কোনো জব সিলেক্ট করবেন না যে জবে আপনাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই। বেসিক্স এক্সপিরিয়েন্স তো অবশ্যই থাকতে হবে। এগুলো যদি না থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন না। আর আপনারা যেই জবই অ্যাপ্লাই করবেন অবশ্যই দেখবেন যে জবটা ফুল টাইম কিনা, এবং এই জবটিতে ফরেনার দেরকে অ্যাপ্রুভ করছে কিনা, ফরেনারদেরকে নিচ্ছে কিনা। যদি না নেয় তাহলে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আর আপনারা অবশ্যই যে কোনো জবের ডেসক্রিপশন, তাদের কি স্কিলস প্রয়োজন, অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা, সেগুলো বিস্তারিত পড়ে শুনে তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে যাবেন, না হলে করার প্রয়োজন নেই। তো যে সাধারণত ওয়েল গ্যাস মাইনিং, ফার্ম হাউস, এগুলোতেই সাধারণত বেশিরভাগ যারা এডুকেশন নেই বা সিম্পল বা পড়ালেখা কম, তারা এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারে। তো আপনারা আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি সিলেক্ট করে নিচ্ছি আপনাদের জন্য জেনারেল হেল্পার নামে একটি জব। তো এটা শুধুমাত্র হোটেলের কাজ, একদম সহজ একটি কাজ। 11 থেকে 40 ঘন্টা সপ্তাহে কাজ করতে হয়। আর ট্রাভেল ইনফরমেশন, ওন ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আপনাকে ট্রান্সপোর্টেশন নিজেই বহন করতে হবে, ট্রাভেল এগুলো নিজেই বহন করতে হবে। আরেকটি আছে জেনারেল ফার্ম ওয়ার্কার, এটাতে 14 ঘন্টায় আপনাকে $14 কানাডিয়ান ডলার অফার করে। তো এটি হচ্ছে স্পন্সরস বার্চার শপ। কন্ট্যাক্ট ইমেল এখানে দেওয়া আছে, আপনারা চাইলে ইমেইলে আপনাদের সিভি এবং কভার লেটার ড্রপ করে দিতে পারেন। এবং সাথে সাথে নিচে দেখে নেবেন ডেসক্রিপশনে কি চাচ্ছে,
এগুলো দেখে নেবেন, বেসিক স্কিলস কি চাচ্ছে, এডিশনাল কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা। তো আরেকটি ওয়েবসাইট, যেই ওয়েবসাইট হলো জব ব্যাংক, এটিও কিন্তু ওই সাস্ক jobs.ca এর সাথে পার্টনারশিপে আছে। তো এই ওয়েবসাইটে আমি সরাসরি ঢুকে পূর্বের যে জবটি সেটি দেখিয়ে নিচ্ছি। এখানে দেখুন ইমেইল কি কি লাগবে এগুলো দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই মনে রাখবেন, যদি তারা ফরেনারদেরকে অ্যাপ্রুভ অ্যালাউ করে শুধুমাত্র তখনই আপনারা অ্যাপ্লাই করবেন এই সমস্ত জবে, না হলে কিন্তু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আর আমি আরেকটি ওয়েবসাইটের কথা না বললেই নয়, যেটি আসলে আপনারা অবশ্যই অলরেডি হয়তো জেনে থাকবেন, যেটি হলো canada.ca। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জব খুঁজতে পারেন। তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আপনারা যারা কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ভালো মানের একটি জব অফার লেটার পেতে হবে, এবং সেটা যদি না থাকে আপনারা কিন্তু এলিজিবল হবেন না কানাডার জব ভিসার জন্য। তো কানাডার জব ভিসা জন্য কি কি প্রয়োজন এবং ওয়ার্ক পারমিট পেতে আপনাদেরকে কোন কোন প্রসেসে যেতে হবে সেগুলো আমি আগামী ভিডিওতে দেখিয়ে দিব, বলে দিব। আপনারা যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোয়েশ্চেন করতে পারেন। আর অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, আপনাদের যাদের ইংলিশ স্কিলস ভালো না এবং আইএলটিএস করা নেই তারা অবশ্যই করে নেবেন, আর ইংলিশের স্কিলস দক্ষতা অর্জন অবশ্যই করবেন, না হলে কিন্তু ওই কানাডার মতো দেশ বা ইউরোপের মতো দেশে অ্যাপ্লাই করার সুযোগ খুবই কম। এগুলো অবশ্যই মনে রাখবেন। আর আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আপনাদের ট্রাভেল হিস্ট্রি, পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি, তারপরে আপনাদের অন্যান্য কোনো অ্যাব্রোডে যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে সেগুলো কিন্তু খুব কাজে দিবে কানাডার জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য। তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন, মাথায় রেখেই আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করি ভিডিওটি থেকে নতুন কিছু আপনারা শিখতে পেরেছেন। যদি ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ আছি, যেন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি, সেটাই আপনাদের কাছে চাওয়ার রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে রাখতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো মতামত অথবা থাকলে, কমেন্ট থাকলে, অবশ্যই কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, অবশ্যই চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, নিরাপদে থাকুন।